এইমাত্র শেষ হলো মাধ্যমিক 2026-এর ইতিহাস পরীক্ষা। তাহলে চলো তোমাদের প্রশ্নপত্রটা আজকে এই ভিডিওতে আমি সমাধান করে দিচ্ছি। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো এক দাগ। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি? 30টি। জীবনস্মৃতি গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করে 1828। তারপরে তোমাদের এই যে 1-4 বামবন্ধী পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র দত্ত। মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় 1835। ভারত প্রথম ঔপনিবেশিকরণ আইন প্রণীত হয় 1865 খ্রিস্টাব্দে। 1-7 গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন। মুন্ডা বিদ্রোহ। 1-8 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় 1875 সালে। ভারত মাতা প্রতিষ্ঠা হয় 1876 সালে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে জগদীশচন্দ্র বসু। বারোদাগ ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রতিষ্ঠা করে উমেশ কিশোর রায়চৌধুরী। তোমাদের শর্টে বলতে পারি পুরো কমন এসে গেছে, বেশিরভাগ প্রশ্নই কিন্তু শর্টে কমন এসে গেছে, অল্প কটা হলেও কমন এসেছে, যেগুলো কালকে রাত্রেবেলা তোমাদের লাইভে করিয়েছিলাম। তো 13 দাগ নিখিল ভারতীয় ইউনিয়ন কংগ্রেস সভাপতি লালা রাজপত রায়। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটের দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্র শাসমল। তোমরা অনেকেই মনে করছো যে চিত্তরঞ্জন দাস, এটা হবে না। চিত্তরঞ্জন দাস ছিল কিন্তু দেশবন্ধু, আরে দেশপ্রাণ, দুটো আলাদা। 16 দাগ 2 কোড়ি বালা দেবী যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলনে। কল কল কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনে। তারপর তোমাদের 1-18 দলিতদের হরিজন আখ্যা দিয়েছে গান্ধীজি। ভারতের সেনাবাহিনী গোয়া দখল করে 1961 সালে। 20 দাগ হরি সিংহ রাজা ছিলেন কাশ্মীর রাজ্যের। তারপরে চলো, এখানে কয়েকটি এসিকিউ টাইপের প্রশ্ন আছে, সংক্ষিপ্ত মানে অতি সংক্ষিপ্ত। 1 দাগ 2-1 বঙ্গদর্শন পত্রিকা প্রথম সম্পাদক। এটা সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2 দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগদান করেন? 1843 সালে। 13 দাগ মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1929 সালে। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠা কে ছিলেন? সঠিক উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। যা তোমাদের কাল রাখতে পারে, এখন সব কিন্তু আমি করিয়েছি। ঠিক না ভুল? প্রথমটা হবে ঠিক, দ্বিতীয়টা হবে ভুল, তারপর তৃতীয়টা হবে ভুল, চতুর্থটা হবে ঠিক। তারপরে এই স্তম্ভ মিলাও। বল্লভভাই প্যাটেল, এটা যাবে তোমাদের বারদৌলি সত্যাগ্রহ। ডক্টর বি.আর. আম্বেদকর যাবে দলিত আন্দোলন। রশিদ আলী, এটা তোমাদের যাবে ছাত্র আন্দোলন। আর মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, এটা হবে হায়দ্রাবাদ। আর তোমাদের যা যা বলেছিলাম মানচিত্র সবই কিন্তু এসে গেছে। রাঁচি, দিল্লি, ঝাঁসি, রাঁচি, বারাসাত। তারপর তোমাদের ব্যাখ্যা। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিভাগ স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি 20 উত্তর। তিনি ছিলেন, এখানে ব্যাখ্যা 2 হবে, তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোল সভাপতি। বিবৃতি 2-এর যেটা আছে মানে 2.5-2 দাগ বিবৃতি। ভারতীয় উপনিবেশিক ব্রিটিশ সরকার অন্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 3 হবে, এই আইনের উদ্দেশ্য হল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। 3 বিবৃতি। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম প্রতীকত। সঠিক হবে ব্যাখ্যা 3, তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর প্রতিষ্ঠাতা। আর 4 দাগের বিবৃতি হবে ব্যাখ্যা নাম্বার 2, এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। আর তোমাদের যা যা বলেছিলাম এখানে তোমাদের দিয়েছিলাম সবই কিন্তু এসে গেছে 2 মার্কের। এই যে তোমাদের ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, দলিত কাদের বলে, তারপরে বিপ্লব, সর্বধর্ম সমন্বয়, এগুলো কিন্তু তোমাদের কিন্তু করানো ছিল। এদেশে খ্রিস্টান মিশনারি, এগুলো তোমাদের ছিল, সবই তোমাদের দিয়েছিলাম। আর তোমাদের বড় কোশ্চেন কিন্তু কমন এসে গেছে প্রতিটা উপবিভাগ থেকে। বলেছিলাম যে নবজাগরণ দেবে, নবজাগরণ দিয়েছে। 19 শতকে সীমাবদ্ধ নবজাগরণ বলা হয় কেন, দিয়েছে। তারপরে 19 শতকে নববঙ্গীয় সমাজ সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন। এই যে এই দুটোর মধ্যে একটা তোমাদের কমন এসে গেছে, এই যে 19 শতকে নবজাগরণের সীমাবদ্ধ, এটা তোমাদের কমন দিয়েছিলাম, এসে গেছে। 4-3 19 শতকে সমাজ সমিতির যুগ, এটা দিয়েছিলাম, এসে গেছে। 5 দিয়ে শিক্ষা বিস্তারের ছাপা বইয়ের বিশ্লেষণ, এটা আমাদের দেওয়া হয়নি, কিন্তু উপবিভাগ ঘর থেকে তোমাদের এসে গেছে কমন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। পারলে সাজেশন ভিডিও তোমরা দেখে নিতে পারো, ওখানে সব কিছু বলে দিয়েছি। আর মহাবিদ্রোহের বলেছিলাম তোমাদের একটা বিদ্রোহ দেবে, নীল বিদ্রোহ আসার চান্স খুবই কম। আমি তোমাদের বলেছিলাম হয় তোমাদের নীল বিদ্রোহ, নয় সাঁওতাল, না হলে তোমাদের মহাবিদ্রোহ। তাই দেখো 1857 সালে মহাবিদ্রোহ কিন্তু চরিত্র দিয়ে দিয়েছে। আমি বললাম 4 না 8 মার্কের দেবে, তোমাদের 8 মার্কের দিয়ে দিয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কতবার
তুমি কোন কোনগুলো বড় প্রশ্ন লিখে এসছো পরীক্ষার খাতায় কমেন্ট করে জানাও। আর তোমার পরীক্ষা কেমন হয়েছে একটু ভালো করে তোমরা বলো। ধন্যবাদ।